हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल মানুষের সাথে हल्ला बोल মানুষের পাশে हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल নিরপেক্ষতার দীক্ষা निर्भीकतार शिक्षा निरपेक्षतार दीक्षा নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल। আপনারা দেখছেন হাল্লা বোল, সঙ্গে রয়েছে পুনম। চোখ রাখবো সারাদিনে গুরুত্বপূর্ণ খবরে। শুরুতেই শিরোনাম। টুক চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আমের রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ সুনামুড়া সাংবাদিক সাদিক মিয়ার উপর আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার সিপাহীজলা জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করল কংগ্রেস এনএসইউআই। দিব্যাঙ্গজনদের বাদ দিয়ে মডেল স্টেট করার কাজ সম্পন্ন হবে না, দিব্যাঙ্গজন শ্রেণীর রাজ্য সম্মেলনে বললেন মন্ত্রী শান্তনা চাকমা। অনিলবাড়ি এলাকায় ব্যাপক পরিমাণ ব্রাউন সুগার সহ এক যুবক গ্রেপ্তার, একাধিক মোবাইল ও ব্যাপক অর্থ উদ্ধার। সামাজিক ভাতা বন্ধের ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে জানালেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা। এখন বিস্তারিত। সুনামুড়ার সাংবাদিক সাদিক মিয়ার উপর আক্রমণের ঘটনা প্রতিবাদে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস কমিটি ও এনএসইউআইয়ের পক্ষ থেকে সিপাহীজলা জেলা পুলিশ সুপার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক হরিপদ ধর, ধনপুর ব্লক কংগ্রেস সভাপতি বাবুল ভৌমিক, বিশাখা ব্লক কংগ্রেস সভাপতি হরাদন দেবনাথ, চুরিলাম জেলা কংগ্রেসের সভাপতি পীযূষ দাস, এনএসইউআই রাজ্য সভাপতি রাকেশ দাস প্রমুখ। সিপাহীজলা জেলা পুলিশ সুপার কুলবন্ত সিং এর হাতে ডেপুটেশন প্রদানের পর এনএসইউআই রাজ্য সভাপতি রাকেশ দাস সাংবাদিকদের জানান, সাংবাদিক সাদিক মিয়ার উপর যে দুষ্কৃতিকারীরা আক্রমণ চালিয়েছে তাদের আগামী 72 ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে শামিল হবে কংগ্রেস এনএসইউআই। এদিকে ডেপুটেশনের ছবি সংগ্রহ করতে গেলে সিপাহীজলা জেলা পুলিশ সুপার দফতর থেকে সাংবাদিকদের ভেতরে ঢুকতে না দেওয়ায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার কথা বলেন, সেখানে সিপাহীজলা জেলা পুলিশ সুপারের দফতর থেকে এহেন ব্যবহারের সমালোচনা সৃষ্টি হয়েছে সাংবাদিক সহ সাধারণের মধ্যে। প্রশ্ন উঠেছে, আদৌ কি পুলিশ সাংবাদিক সাদিক মিয়ার দোষীদের গ্রেপ্তার করবে? সুনামুড়া কংগ্রেস কংগ্রেস কমিটির পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে আজকে স্থানীয় সিপাহীজলা এসপির নিকট আমরা গত কিছুদিন পূর্বে এই ডিস্ট্রিক্টের জেলার সাংবাদিক সাদিক মিয়ার উপর যে খবর সংগ্রহ করার টাইমে গিয়ে ওনার উপর যেরকম আক্রমণ করা হয়েছে বা আক্রান্ত করা হয়েছে, খবর সংগ্রহ করার টাইমে বিভিন্ন ইললিগেল কাজ এই জেলাতে সুনামুড়া এরিয়ার বিভিন্ন জায়গায় এটা চলছে। রাজ্যের নতুন সরকারের ডাক দিয়ে গত 2018 সালের মার্চ মাসে যে সরকার এই রাজ্যে পদার্পণ করার পর যেভাবে সুনামুড়া এরিয়াতে ইললিগেল কাজের কারখানা শুরু হয়েছে, সে খবর সংগ্রহ করার জন্য এই জেলার সাংবাদিক সাদিক মিয়া গিয়েছিলেন খবর সংগ্রহ করার জন্য। কিন্তু তার উপর দুষ্কৃতীরা হামলা করে ওনাকে অপহরণ করে গাড়ি করে নিয়ে গিয়ে ওনাকে মারার হুমকি দিয়ে ওনাকে মেরে একটি রাস্তায় ফেলে দিয়ে গিয়েছিল।
এখন থেকে 4 দিন হয়ে গেলে এখনো পর্যন্ত দুষ্কৃতীর গ্রেপ্তার হয়নি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সাদেক মিয়ার সঙ্গে যারা অপহরণ ছয় দফা দাবি আদায় লক্ষ্যে সিপিএম কৈলাসহর মহকুমা কমিটি উদ্যোগে কৈলাসহরের গৌরনগর আরডি ব্লক মাঠে বৃহস্পতিবার এক গণ অবস্থান সংঘটিত হয়। গণ অবস্থানটি 3 ঘণ্টার সময় স্থায়ী হয়। গণ অবস্থানে উপস্থিত ছিলেন সিপিএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, বিধায়ক মফস্বর আলী প্রমুখ। দাবিগুলির মধ্যে বিশেষ দাবিগুলি হল এডিসিকে বর্তমান সরকার অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে, সেটা বন্ধ করতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক 200 দিনের রেগার কাজ 340 টাকা মজুরি বৃদ্ধি করতে হবে। ভাতা প্রাপকদের 2000 টাকা ভাতা মঞ্জুর করতে হবে। কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে। কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী বলেন, রাজ্য সরকার যদি দাবিগুলি পূরণ না করে তাহলে আগামী দিনের রাজ্যের জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ত্রিপুরা রাজ্য কংগ্রেস কমিটির সিদ্ধান্ত অনুসারে রাজ্যের প্রতিটা ব্লকেই গণ অবস্থান চলছে। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা কৈলাসহরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মহকুমা কমিটির আহ্বানে গৌরনগর ব্লক ভিত্তিক এই গণ অবস্থান সংগঠিত করছি। আজকের গণ অবস্থানের যে দাবিগুলি তার মধ্যে প্রধান হল এডিসি যেটা আছে আমাদের রাজ্যের বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার সেই এডিসিকে অর্থনৈতিকভাবে বন্ধ করে দেওয়ার যে অপচেষ্টা করছে তার প্রতিবাদে এডিসির প্রাপ্য ন্যায্য যে অর্থ সেই অর্থ যাতে অতি দ্রুত এডিসির হাতে তুলে দেওয়া হয় সেই দাবি। পাশাপাশি গত 8ই জানুয়ারি মাধববাড়িতে ধর্মঘটি ছাত্রদের উপর যেভাবে বিনা পরিচালনায় পরিচালনা হলো তার বিচার বিভাগীয় তদন্ত এবং রাজ্যে রেগা প্রকল্পে 200 দিনের কাজ 325 মতো 340 টাকা মজুরি, এই সরকারের প্রতিশ্রুতি মতো সামাজিক ভাতা, সমস্ত ভাতা প্রাপকদের 2000 টাকা করে ভাতা প্রদান, বেকারদের কর্মসংস্থান এবং কৃষকদের কৃষি ঋণ মকুব সহ তাদের কৃষি পণ্য সহায়ক মূল্যে ক্রয়, এই সমস্ত দাবিগুলি নিয়ে আমরা গণ অবস্থান সংগঠিত করছি এবং এই গণ অবস্থান শেষ না আগামী দিনে আরো আমরা বৃহত্তর আন্দোলন করে। দিব্যাঙ্গজনদের দূরে রেখে রাজ্যকে মডেল স্টেটের রূপান্তরের কাজ সম্পূর্ণ হবে না বলে জানালেন রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভারতীয় জনতা দিব্যাঙ্গ সেলের ত্রিপুরা প্রদেশ কমিটির প্রথম রাজ্যভিত্তিক সম্মেলনে মন্ত্রী শান্তনা চাকমা এই কথা বলেন। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভারতীয় জনতা দিব্যাঙ্গজন সেলের ত্রিপুরা প্রদেশের প্রথম রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা বলেন, 9 মাস হয়েছে নতুন সরকার গঠিত হয়েছে, গত 25 বছরের ব্যবস্থাপনা এই 9 মাসে পাল্টে গেছে। এই বিষয়টি এখানে উপস্থিত দিব্যাঙ্গজনরা ভালোভাবে বুঝতে পারছেন। আপনারাই জানেন গত 25 বছরে কি পেয়েছেন আর এই 9 মাসে কি পেয়েছেন। মন্ত্রী আরো জানান, দিব্যাঙ্গজনদের সবটাই এখনো পূরণ হয়নি, আরো বাকি আছে। নিশ্চিত থাকুন দিব্যাঙ্গজনদের বাদ দিয়ে মডেল রাজ্য গড়ার কাজ অসম্পূর্ণ হবে। নিশ্চিত থাকুন দিব্যাঙ্গজনদের বাদ দিয়ে মডেল রাজ্য গড়ার কাজ সম্পূর্ণ হবে না। সম্মেলনে বিধায়ক রামপ্রসাদ পাল, বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে রাজ্যের 8 জেলা থেকেই মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, লাবণ। পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে বুধবার রাজ্যের
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কনভয় দুর্ঘটনার কবলে পড়ার বিষয়টি নিছকই দুর্ঘটনা বলে মানতে নারাজ বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটি। বৃহস্পতিবার বিজেপি রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম মুখপাত্র নবেন্দু চক্রবর্তী জানান, এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে পশ্চিমবঙ্গে ঝামেলার সৃষ্টি হয়েছিল। বুধবার এই ঘটনায় মুখ্যমন্ত্রী অক্ষত রয়েছে, সেটাই বড় প্রাপ্তি। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি। দুর্ঘটনা বললে আমরা এড়িয়ে যেতে পারি না, কারণ ইতিপূর্বের ঘটনা যে মুখ্যমন্ত্রী আগে একবার যাওয়ার কথা ছিল, তখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সবগুলি ঘটনাই মানে সন্দেহের ঊর্ধ্বে নয় কোনো বিষয়। এখন তদন্তের অবকাশ হয়ে গেছে, বিষয়টার তদন্ত হওয়া প্রয়োজন। এবং যেইভাবে ঘটনাটা ঘটেছে, এখন ওই ছেলেটাকে অ্যারেস্ট করেছে, কিন্তু এটাই শেষ না। ওই ছেলেটিকে তার কি পরিচয়, কি অবস্থায় ঘটনাটি ঘটলো, এই সমস্ত বিষয় বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। তবে মুখ্যমন্ত্রী অক্ষত অবস্থায় বেঁচে গেছেন, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। রেগা প্রকল্প নিয়ে বামফ্রন্ট সরকার আমলে ব্যাপক দুর্নীতির কারণে বর্তমানে রেগা শ্রমিকদের ভুগতে হচ্ছে। বৃহস্পতিবার বিজেপি রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন বিজেপি বিধায়ক রামপ্রসাদ পাল। তিনি রেগা নিয়ে সিপিএম সাংসদ জিতেন্দ্র চৌধুরী সাম্প্রতিক মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করে বলেন, জিও ট্র্যাকিং না থাকায় বামফ্রন্ট রেগায় 90%, কোনো কোনো ক্ষেত্রে 95% শ্রম দিবসে কাজ হয়েছে বলে দাবি করেছিল। বামফ্রন্ট তথ্য দিয়েছিল রেগায় 16,000 বর্গ কিমি জলাশয় হয়েছে, কিন্তু রাজ্যের ভৌগোলিক আয়তন 10,400 বর্গ কিমি। 2016 থেকে 17 সালে জিও ট্র্যাকিং চালু হলে দেখা যায় তথ্য বাস্তবে এবং জব কার্ডের সংখ্যায় আকাশ পাতাল ফারাক। যে জলাশয়ের কাজ তারা বিগত দিনের সময়ে তারা 16,000-এর উপর তারা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রিপোর্ট পাঠিয়েছিল। এখন কথা হচ্ছে, আমার দেশের ভৌগোলিক এরিয়া ছিল 10,000 সামথিং, তারা কি করে তারা 16,000 বর্গ কিলোমিটার উপর কাজ করেছে, এটা হচ্ছে একটা প্রশ্ন। এখানে একটা সমস্যা হচ্ছে কি, যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে 10,000-এর জায়গায় 16,000 কাজ হয়, তখন জিও ন্যূনতম বেতন মাসে 18,000 টাকা করা, পেনশন প্রদান করা সহ 9 দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার পশ্চিম জেলার এটিএম মারফত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা আশাকর্মী সংঘ। এদিন ডেপুটেশন প্রদানের আগে আশাকর্মীদের একটি বিশাল মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট ডেপুটেশন প্রদান করে। এই প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ত্রিপুরা আশাকর্মী সংঘের সম্পাদিকা স্বপ্না দাস। আমরা ত্রিপুরা আশাকর্মী সংঘে বিএমএস থেকে আমরা ডিএম সাহেবের যে 9 দফা দাবি নিয়ে যে আমরা ডেপুটেশন দিয়েছি, এবং আমাদের 9 দফা দাবি হলো আশাকর্মীদের ন্যূনতম 1800 টাকা এবং ফেসিলিটেটরদের 18,000 টাকা এবং আশা ফেসিলিটেটরদের 24,000 টাকা সুনিশ্চিত করতে হবে এবং 2018 ইংরেজি অক্টোবর থেকে কার্যকর করতে হবে। আমাদের 2 নম্বর হলো আশাকর্মী ও আশা ফেসিলিটেটরদের পিপিএফ ইএমআই এর মাধ্যমে আনতে হবে ও পেনশন প্রদান করতে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কল্যাণপুরের দক্ষিণ হিলাতলি স্থিত শান্তিপাড়া এলাকার খোয়াই নদীর পূর্ব পাশ সংলগ্ন স্থানে গোপনভাবে চাষ করা গাঁজা বাগান ধ্বংস করল কল্যাণপুর থানা পুলিশ। সমস্ত গাঁজা গাছ উপড়িয়ে তুলে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এই গাঁজা বিরোধী অভিযানে উপস্থিত ছিলেন কল্যাণপুর থানার ওসি সন্তোষশীল, এসআই স্বপন দাস, সত্যজিৎ মল্লিক সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। ঘটনা প্রসঙ্গে এসআই স্বপন দাস বিস্তারিত জানাতে গিয়ে বলেন, আগামী দিনেও এই ধরনের নেশা বিরোধী অভিযান জারি থাকবে। দক্ষিণ ঘিলাতলি খোয়াই নদীর পারে
আমাদের কাছে একটা খবর আসে যে এখানে কিছু গাঁজা গাছ আছে। যথারীতি আমরা ওই খবরের ভিত্তিতে এই খোয়াই নদীর পাড়ে দক্ষিণ গিলাদুলিতে এসেছি এবং খাস জায়গাতে, নদীর পাড়ে খাস জায়গাতে 50-60টা গাঁজা গাছ পেয়েছি। এখন আমরা এই গাঁজা গাছগুলো কেটে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দিচ্ছি। এই নেশা বিরোধী অভিযান আমাদের থাকবে, আগামী দিনে আরো বেশি করে আমরা নেশা বিরোধী অভিযান করব, যাতে করে এরকম অবৈধ নেশার কারবার বন্ধ হয়, এটাই আমরা চাই। রাজ্যের কিছু শিক্ষক শিক্ষিকার অসামান্য অবদানের জন্য শিক্ষা দপ্তর সামনের দিকে এগিয়ে চলার মনোবল পায়। বৃহস্পতিবার উমাকান্ত একাডেমি সংস্কৃত বিষয়ক শিক্ষিকা সোনালী ভট্টাচার্য চক্রবর্তীর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এদিন বিদায়ের দিনে নিজ সঞ্চয় থেকে উমাকান্ত একাডেমির ছাত্রদের স্কলারশিপের জন্য 1 লক্ষ টাকার চেক শিক্ষামন্ত্রী ও বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা সোনালী ভট্টাচার্য চক্রবর্তী। সুদীর্ঘ 29 বছরের কিছুটা বেশি সময় ধরে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষাদানের পর বৃহস্পতিবার উমাকান্ত স্কুল থেকে অবসর গ্রহণ করলেন বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষিকা সোনালী ভট্টাচার্য চক্রবর্তী। এদিন উমাকান্ত একাডেমি কর্তৃপক্ষ শ্রীমতী ভট্টাচার্যকে ভাবগম্ভীর পরিবেশে বিদায় সম্বর্ধনা জানান। এই অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন। এদিন অনুষ্ঠানে বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন এই শিক্ষিকা। বারবার কণ্ঠস্তব্ধ হয়ে আসছিল তাঁর। তিনি জানান, দীর্ঘ 29 বছর যাবৎ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা প্রদানের কাজ করে এসেছেন তিনি। আজ বিদায় বেলায় বিভিন্ন বিষয়ের স্মৃতিগুলি ভেসে উঠছে। সরকারি চাকরি জীবন 1990 সাল থেকে 1919 সাল পর্যন্ত প্রায় 29 বছরের কর্মজীবনে আমি বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করেছি। অনেক স্মৃতি আজ আমার মনকে উত্তেল করে তুলেছে। সেই স্মৃতির ধারাপথে আজ কত ছাত্রছাত্রীর মুখ মনে ভেসে উঠছে, যাদের সুখ দুঃখ আনন্দ উচ্ছ্বাস সমস্ত কিছুর সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। কর্মজীবনের সঞ্চয় থেকে 1 লক্ষ টাকা বিদ্যালয়ের ছাত্রদের স্কলারশিপের জন্য শিক্ষামন্ত্রী ও বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন শিক্ষিকা সোনালী ভট্টাচার্য চক্রবর্তী। এই ঘটনাকে অন্যতম বিরল ঘটনা বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শিক্ষামন্ত্রী বলেন, এমন শিক্ষক শিক্ষিকা রয়েছেন বলেই শিক্ষা দপ্তর এগিয়ে যাওয়ার প্রেরণা পায়। একজন শিক্ষক বা শিক্ষিকা ছাত্রছাত্রীদের কিভাবে আপন করে নিতে পারেন তার অন্যতম নজির সৃষ্টি করেছেন শিক্ষিকা সোনালী ভট্টাচার্য। এই নাম শিক্ষক। এই ধরনের শিক্ষক আছেন বলে আমরা মনোবল পাই। আমরা 3 বছর শিক্ষা ক্ষেত্রে জাতীয় স্তরে নেওয়ার জন্য আমাদের আমরা মনোবল পাচ্ছি। একজন শিক্ষক বা শিক্ষিকা ছেলে মেয়েদের কিভাবে আপন করে নিতে পারে, আজকের এই ভাবগম্ভীর পরিবেশ আমার নিজেও খারাপ লাগছে। শিক্ষিকা সোনালী দেবীকে বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করতে উমাকান্ত একাডেমির প্রায় সব ছাত্ররাই উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে কিছু উপহারও তুলে দেওয়া হয় শিক্ষিকার হাতে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। হিরোইন পাচারকারীকে 2 যুবককে পাকড়াও করল জনতা। ঘটনা বুধবার রাতে কল্যাণপুর বাজার কলোনি এলাকায়। পাকড়াওয়ের সময় জনতার ঘেরাটোপ থেকে অপর এক পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ধৃত 2 যুবককে কল্যাণপুর থানা পুলিশের হাতে তুলে দেয় পাকড়াওকারীরা। পুলিশ ধৃতরা এবং তাদের সঙ্গে থাকা একটি নম্বরবিহীন স্কুটি আটক করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গিয়ে স্কুটিটি তল্লাশি করে কয়েকটি ড্রাগ ভর্তি ছোট কন্টেনার উদ্ধার করে পুলিশ। পাশাপাশি জেরায় ধৃতরা ঘটনার সত্যতা স্বীকার করে। বৃহস্পতিবার 5 দিনে পুলিশ রিমান্ড চেয়ে ধৃত 2 ড্রাগ পাচারকারীকে খোয়াই আদালতে সোপর্দ করে কল্যাণপুর থানা পুলিশ। ধৃত 2 যুবকের নাম অজয় সরকার, বয়স 19, বাড়ি তেলিয়ামুড়া, এবং জিতেন শর্মা, বয়স
25 বাড়ি পশ্চিম খিলাতলি। ঘটনা প্রসঙ্গে কল্যাণপুর থানার ওসি সন্তোষ শীল বলেন, কলোনিতে দুইটা ছেলেকে ড্রাগ পাচারকারী হিসেবে সন্দেহ করিয়া আটক করে। তখন তৎক্ষণাৎ আমাদের এসআই সত্যজিৎ মল্লিক ওইখানে ঘটনাস্থলে যান, গিয়ে দুজনকে সন্দেহভাজন দুজনকে একটি সাদা রঙের নাম্বার বিহীন স্কুটি সহকারে সত্যজিৎবাবুকে দুজনকে পুলিশের নিকট হস্তান্তর করিলে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। নিয়ে আসার পর এসডিপি সাহেবকে খবর দেন, তখন উনিও আসেন। তখন তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে তারা ড্রাগ বিক্রি করতে আসলে তাদের স্কুটির মধ্যে কিছু আছে। তৎক্ষণাৎ এসডিপি সাহেব সহকারে তাদের জিজ্ঞাসামূলে সত্যজিৎবাবু স্কুটিটা সার্চ করেন। তখন এসডিপি উপস্থিত ছিলেন, আমি উপস্থিত ছিলাম, তখন ওই আরও পাবলিক উপস্থিত ছিলেন। তৎক্ষণাৎ আমরা এগুলি চেক করে তাদেরকে চেক করে তাদের কাছে একটি সাদা রঙের ছোট কোটা পাই, প্লাস্টিকের কোটা পাই, তার মধ্যে কিছু সাদা রঙের পাউডার ছিল। এগুলিকে আমরা হিরোইন বলিয়া সন্দেহ করি এবং পরবর্তী সময়ে স্কুটি চার্জ করলেও স্কুটির টুল বক্সের মধ্যে আরও 4টি কোটা পাই, তাও সেম সাদা রঙের পাউডার ভর্তি, এবং তাও আমরা হিরোইন সন্দেহ করি। এগুলিকে তখন আমরা সাক্ষী সম্মুখে এবং আমাদের এসডিপির উপস্থিতিতে এগুলি সত্যজিৎবাবু সিজার করে এবং পরবর্তী সময়ে সত্যজিৎবাবু একটি কমপ্লেন দেন দুজনের বিরুদ্ধে। তখন এই দুজনকে বিরুদ্ধে একটি কেস রেজিস্টার হয়, এনডিপিএস একটি কেস রেজিস্টার হয় এবং তাদেরকে আমরা খোয়াই কোর্টে প্রেরণ করি এবং 5 দিনের পুলিশ রিমান্ড জন্য আবেদন জানায়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের থেকে কিছু তথ্য। প্রতি বছরের মতো এবছর আগামী 4 ফেব্রুয়ারি থেকে রাজ্যব্যাপী ট্রাফিক সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষে 4 ফেব্রুয়ারি মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে স্বামী বিবেকানন্দ ময়দানে। এই অনুষ্ঠানের জন্য রাজ্য পুলিশের বিভিন্ন শাখার প্রশিক্ষণ প্যারেড শুরু হয়েছে স্বামী বিবেকানন্দ ময়দানে। এদিন পুলিশের এক আধিকারিক জানান, মূল অনুষ্ঠানে প্যারেডে 4টি প্ল্যাটুন অংশ নেবে। এইগুলি হল টিএসআর ফার্স্ট ব্যাটালিয়নের 1 প্ল্যাটুন, ডিআরএ ওয়েস্ট ট্রাফিক পুলিশ ও সিভিল এনএসএস এর একটি করে প্ল্যাটুন। আগামী 2 ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। এটা সড়ক সুরক্ষা 30তম সড়ক সুরক্ষা দিবস সাপ্তাহিক উপলক্ষে ট্রাফিক থেকে এই প্যারেডটা অ্যারেঞ্জমেন্ট করা হয়। এটা প্রতি বছরে এইভাবে একটা অনুষ্ঠান এখানে পালন করা হয়। এখানে টোটাল 4টা প্লাটুন মিলবো, টিএসআর ফার্স্ট ব্যাটালিয়ন, ডিআর ওয়েস্ট, ট্রাফিক পুলিশ প্লাটুন, আর সিভিলের একটা এনএসএস প্লাটুন। ফাইনাল প্রোগ্রামটা 4 তারিখ। রাজস্থানের রামগড় উপনির্বাচনে জয়ী কংগ্রেস। বিজেপি প্রার্থী সুখবন্ত সিংকে 12,228 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সাফিয়া জুবের। সাফিয়া পেয়েছেন 83,311টি ভোট, সেখানে সুখবন্ত পেয়েছেন 71,083টি ভোট। বিপুল ভোটে জয়ী হয়ে কংগ্রেস প্রার্থী সাফিয়া বলেন, মানুষ জানে যে কংগ্রেস কাজ করছে, সেজন্য তাকে জিতিয়েছেন। রাজস্থানের রামগড় কেন্দ্রটিতে জয়ী হয়ে 200 আসনের রাজস্থান বিধানসভায় মোট 100টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল কংগ্রেস। ফল ঘোষণার পর জয়ী প্রার্থী সাফিয়াকে অভিনন্দন জানিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, আমি খুশি যে মানুষ ভেবেচিন্তে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য আমি রামগড়ি জনতাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মুখ্যমন্ত্রী আরো বলেন, জনতা সেই সময় এই বার্তা দিয়েছেন যখন এটার সত্যি দরকার ছিল। লোকসভা ভোটে দলকে এই জয় উৎসাহ যোগাবে। উল্লেখ্য, বিএসপি প্রার্থী লক্ষণ সিং এর মৃত্যুতে গত 7 ডিসেম্বর রাজস্থানের রামগড় কেন্দ্রে ভোট হয়নি। সমাজ কল্যাণ দপ্তরের সামাজিক ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে বলে একটা বিভ্রান্তকর প্রচার চলছে। কারণ সামাজিক ভাতা বন্ধ হয়নি বলে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা।
রাজ্য সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর প্রদত্ত সামাজিক ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে বলে একটা প্রচার কিন্তু অবশ্যই রয়েছে। এর কারণটাও কিন্তু অমূলক নয়, কারণ আগে যারা এই সামাজিক ভাতা পেতেন তারা কিন্তু আপাতত সেই ভাতা পাচ্ছেন না। এর মধ্যে সমাজ কল্যাণ দপ্তরের সামাজিক ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে বলে একটা বিভ্রান্তিকর প্রচার চলছে এবং কারোরও সামাজিক ভাতা বন্ধ করা হয়নি বলে বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিকদের জানালেন দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। তিনি বলেন, কার্যত ভাতা প্রাপকদের নামের ভেরিফিকেশন চলছে, তার জন্য আপাতত সামাজিক ভাতা প্রদান স্থগিত রয়েছে। তবে কারোরও সামাজিক ভাতা প্রদান বন্ধ করা হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা। আর ফেব্রুয়ারি মাসে এই ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হবে বলেও শান্তনা চাকমা জানিয়েছেন। যে কিছুদিন ধরে সামাজিক ভাতা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে যে ভাতা বন্ধ করা হয়েছে বলে। আমি সমগ্র ত্রিপুরা রাজ্যের ভাতা প্রাপক থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে বলবো, ভাতা প্রাপকদের কারো কোনো ভাতা বন্ধ করা হয়নি। 2015 সালে লাস্ট ভেরিফিকেশন হয়েছিল সামাজিক ভাতার। নিয়ম অনুসারে প্রত্যেক বছরে ভেরিফিকেশনের প্রয়োজন আছে, কেননা যে কখনো কখনো দেখা যায় যারা ভাতা প্রাপক আছে তাদের বাড়ি থেকে বিভিন্ন ধরনের ধরুন চাকরি পেতে পারে, হয়তোবা কোনো কোনো ইকোনমিক গ্রোথ হতে পারে এবং ব্যবসার দিক থেকেও ওরা কখনো ডেভেলপ হতে পারে। তো সেই ক্ষেত্রে দরকার আছে ভেরিফিকেশনের। তবে ভেরিফিকেশনে ভাতা প্রাপকদের কাগজপত্রে কোন রকম অবৈধতা ধরা পড়লে যে তাদের ভাতা বন্ধ পড়ার সম্ভাবনা রয়েছে তা কিন্তু মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট। আর সমাজ কল্যাণ দপ্তরের যে আরো বেশ কিছু ভাতা প্রাপ্তির ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। আগরতলা কৃষ্ণনগর স্থিত কর্নেল পাড়ি এলাকায় এক বাড়িতে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার সহ নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ। ঘটনা বুধবার গভীর রাতে। এক যুবক গ্রেপ্তার। রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে পুলিশের নেশা বিরোধী অভিযান জারি। এই পরিস্থিতিতে পশ্চিম থানার পুলিশ নেশা কারবারি পাকড়াওয়ে বুধবার গভীর রাতে বড়সড় সাফল্য পেল। আগরতলার কর্নেল বাড়ি এলাকায় অভিযান চালিয়ে পশ্চিম থানার পুলিশ এই সাফল্যতা অর্জন করে। অভিযানে এই কর্নেল বাড়ি এলাকায় অভিযান চালিয়ে এক বাড়ি থেকে পুলিশ প্রায় 135টি ব্রাউন সুগার ভর্তি ছোট ছোট কন্টেনার, বেশ কয়েকটি মোবাইল ফোন ও 22,260 নগদ টাকা উদ্ধার করে। পুলিশ ওই বাড়ির বাসিন্দা যুবককে গ্রেফতার করে। ওই যুবকের গাড়ি থেকে এই সমস্ত ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন एडिशनल एसपी वेस्ट किरण कुमार। नगर कनाल बारी के पास एक आदमी को पकड़ा है हमने। उसके पास 135 वायल्स ऑफ ब्राउन शुगर मिला है और थोड़ा मोबाइल्स भी सीज किया है और थोड़ा पैसा भी बरामद हुआ है। रुपए कितना मिला है? पैसा सबसे ज़्यादा 22,200 अप्रॉक्सीमेटली 20। मोबाइल 6 सेट मिला है। और पैसा कितना होगा? माल सर ब्राउन शुगर कितना केस में? 130 केसेस है, अराउंड 4 ग्राम्स। किसको अरेस्ट किया गया? एक आदमी को अरेस्ट किया। क्या नाम है? मैंने अभी नाम नहीं बता सकती क्योंकि বুধবার রাতে পুলিশ এই বাড়িতে ব্যাপক তল্লাশি চালায়। তবে নেশা কারবারিদের রহস্য উদ্ঘাটনে এই যুবক গ্রেফতারের ঘটনায় পুলিশের আগামী দিনে আরো বড়সড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ওয়াকিবহাল মহলের অনুমান। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। শেষে আরো একবার শিরোনাম। চুক চুক লাগাও চুমুক,
আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আমের রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ সুনামুড়া সাংবাদিক সাদিক মিয়ার উপর আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার সিপাহীজলা জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করল কংগ্রেস এনএসইউআই। দিব্যাঙ্গজনদের বাদে মডেল স্টেট করার কাজ সম্পন্ন হবে না, দিব্যাঙ্গজন সেলের রাজ্য সম্মেলনে বললেন মন্ত্রী শান্তনা চাকমা। অনিলবাড়ি এলাকায় ব্যাপক পরিমাণ ব্রাউন সুগার সহ এক যুবক গ্রেপ্তার, একাধিক মোবাইল ও ব্যাপক অর্থ উদ্ধার। সামাজিক ভাতা বন্ধের ব্যাপারে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে বলে জানালেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা। এখন এই পর্যন্তই, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। লাভ।